আমাদের বাঙালিকে কিন্তু মাছে ভাতে বাঙালি বলা হয়। আর মাছ পছন্দ করে না এমন লোক কিন্তু কমই আছে। রুই, কাতলা, ইলিশ কম বেশি কিন্তু সবারই পছন্দ। তেমনি আজকে একটি রেসিপি নিয়েছি, যেই রেসিপিটা আপনারা কম বেশি সবাই পছন্দ করেন। আর শীতকালীন সবজি দিয়ে যদি মাছের ঝোল করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের রেসিপিটা হচ্ছে সিম, আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আজকে আমি এটা রুই মাছ দিয়ে করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এগুলো একে একে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই কিন্তু ফুলকপি, সিম, আলুটা হালকা করে ভেজে নিব। এখানে আমি উপর দিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটি কালার আসে ফুলকপিগুলোতে। না হলে কিন্তু ফুলকপিগুলো দেখতে সাদা সাদা লাগবে, যা মোটেও ভালো দেখাবে না। আর আপনাদের জন্য আর একটা টিপস রেখেছি, যেটা হচ্ছে আপনারা কিন্তু ফুলকপি কাটার পরে সামান্য লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখলে ফুলকপির ভিতর যদি কোনো ধরনের পোকামাকড় থাকে তা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তো আমি কিন্তু এখানে ফুলকপিগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম ওই মাছের তেলেই, যাতে করে ফুলকপিটা বেশিক্ষণ ধরে রান্না করতে না হয়। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু খুব মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে করে ফুলকপিগুলো পুড়ে না যায়। তো এখন কিন্তু আমি সিম, ফুলকপি, আলু সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়েও নিয়েছি। তো এখন তরকারিটা রান্না করার জন্য অন্য একটি প্যানে কিন্তু পেঁয়াজ, মরিচ সুন্দর করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। মাছের তরকারিতে কিন্তু আদাটা না ব্যবহার করলেও হয়, তবু আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ বাটা, দিয়ে দিয়েছি কয়েক স্লাইস টমেটো, দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। তো সবগুলো মশলা দেয়া হলে কিন্তু সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপর দিয়ে তেলগুলো ভেসে ওঠে। মশলাটা কিছুক্ষণ যাবৎ কষানোর কারণে কিন্তু উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে। এখানে আমি কিন্তু সামান্য পরিমাণে পানিও দিয়েছিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষানোর পরে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এটার ভিতর এখন দিয়ে দিব। দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ যাবৎ এই সবজিগুলোর সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কিন্তু আমি যতটুকু ঝোল রাখার দরকার সেই পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর কার কার এই তরকারিটা পছন্দ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপিটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, চমৎকার একটি কালার চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কার কার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।